প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীর এমআরসিএ प्रोग्राम যে স্লোড ডাউন তা 100%। अस्सलामु अलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। बांग्लादेश का MiG-29 जो फाइटर जेट है अपग्रेड और बांग्लादेश का एमआरसीए प्रोग्राम का क्या हुआ, क्या बांग्लादेश उसमें जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट को ऐड करेगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীর এমআরসিএ प्रोग्राम যে স্লোড ডাউন তা 100% নিশ্চিত। কেন? তার কিছু কারণ আরও আগে একাধিক ভিডিওতে বলেছি, আবারও বলি। আসন্ন নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সম্ভবত কোনো ডিল ফাইনাল হবে না। গত 2-3 মাস ধরেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলাদেশের নতুন ফাইটার জেট ক্রয় 2023-এও চূড়ান্ত হবে না মেবি। কেন তার একটি ব্যাখ্যা ভিডিওর বাকি অংশে দিয়েছি। বাংলাদেশ এয়ারফোর্সের একমাত্র পটেনশিয়াল ফাইটার জেট আরটি MiG-29। বেলারুশের জেএসসি 558 এভিয়েশন রিপেয়ার প্ল্যান্টে বাংলাদেশি MiG-29গুলোকে বিএম স্ট্যান্ডার্ডে আপগ্রেড করা হয়। জেএসসি 558 এআরপি বেলারুশের রাশীয় অ্যারোস্পেস কোম্পানি। লেটেস্ট এভিওনিক্স সংযোজন, এয়ারফ্রেম রিপেয়ার, ইঞ্জিন ওভারহল এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম যুক্ত করার মাধ্যমে এই আপগ্রেডেশন কমপ্লিট হয়েছে। বিএম স্ট্যান্ডার্ডের MiG-29গুলোতে নতুন আর্মামেন্টসও যুক্ত হয়েছে অনেক। সেগুলো হচ্ছে KH-31 সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল, KH-29TE এয়ার টু গ্রাউন্ড মিসাইল, KB-500 টিভি গাইডেড বম্বস, R-77E BV RAM, R-27 BV RAM ও R-73 SRAM। আগে আমাদের বিমান বাহিনীতে ট্রু BVR ক্যাপাবিলিটিস ছিল না। বিএম আপগ্রেডের মাধ্যমে সেই সক্ষমতা অর্জিত হলো। খেয়াল করলে দেখবেন এই স্ট্যান্ডার্ডে আমাদের MiG-29গুলোতে প্রায় সব ধরনের অস্ত্র সংযুক্ত করা হয়েছে। এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং অ্যান্টিশিপ স্ট্রাইক ক্যাপাবিলিটিস যুক্ত হওয়ায় MiG-29গুলো এখন ট্রু মাল্টিরোল ফাইটার হিসেবে অপারেট করতে পারবে। মেরিটাইম স্ট্রাইকের জন্য 2017-তে আলাদা ফাইটার জেট ক্রয়ের টেন্ডার দিয়েছিল বিমান বাহিনী। এরপর ফোর্স এক্সপানশনের প্ল্যান করা হয়, যা এমআরসিএ প্রোগ্রাম নামে পরিচিত। ব্যাক টু ব্যাক দুটি প্রোগ্রাম বাস্তবায়নই বিলম্ব হয়ে যায়, এখন যা মোটামুটি স্থগিত। একটা আশা ছিল যে 2022-এর শেষে অথবা 2023-এ এমআরসিএ ফাইটার ডিল অ্যানাউন্স করা হতে পারে, কিন্তু দেশের গণতান্ত্রিক দুরবস্থা, আসন্ন নির্বাচন এবং সার্বিক আর্থিক অবস্থার বিবেচনায় এমআরসিএ ডিলটি আপাতত স্থগিত আছে সম্ভবত। MiG-29-এর বিএম স্ট্যান্ডার্ডে আপগ্রেড ও উল্লেখিত আর্মামেন্ট সংযোজন থেকে এই সন্দেহ পাকাপোক্ত হয়ে গেল। পূর্ণ এই ফাইটার জেটগুলোতে এত কিছু যুক্ত করার মানে হলো যতদিন না নতুন ফাইটার জেট যুক্ত হচ্ছে ততদিন এগুলো স্টপ গ্যাপ হিসেবে কাজ করবে। বাংলাদেশি MiG-29-এর বিএম স্ট্যান্ডার্ড আপগ্রেড অ্যাকচুয়ালি ইমপ্রেসিভ একটি স্টেপ। সামরিকভাবে এখন বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেট মিয়ানমার। বার্মিজ সামরিক জান্তার একটা ভয় থাকেই। তারা হাজার হাজার রোহিঙ্গা হত্যা করেছে, প্রায় 11 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিয়েছে উদ্বাস্তু হিসেবে। আপাতত একটি MiG-29 মিয়ানমারের জন্য স্ট্যান্ড বাই রাখাটা বুদ্ধিমানের কাজ। অনেকের মনে হয়তো প্রশ্ন আছে যে ইন্ডিয়া যদি কোনো অ্যাটেম্প্ট নেয় তবে তা ঠেকাবো কিভাবে। ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করে নিজের বুকে হ্যামার টেনে আনবে না, অন্তত এই মুহূর্তে তো নাই। কারণ বাংলাদেশে ভারতীয় লবি এখন খুবই টালমাটাল অবস্থায় আছে। সো বাংলাদেশে কোনো মিস অ্যাডভেঞ্চার দিল্লির জন্য মরণবেদী হতে পারে। পাশাপাশি চীন ও পাকিস্তান রাশিয়ার মতো ইন্ডিয়াকেও আগ্রাসী শক্তি হিসেবে দাঁড় করাবে, সম্ভাব্য সকল উপায়ে ক্ষতি করবে ইন্ডিয়ার। সো সব দিক বিবেচনা করে এটা বলাই যায় যে এমআরসিএ আসবে আরেকটু দেরিতে, এবং MiG-29-এর নতুন আর্মামেন্টস সত্যিই একটি হার্ড পাঞ্চ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে অ্যালার্ট অ্যান্ড স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ। डेफिनेटली बांग्लादेश की जो मौजूदा गवर्नमेंट है उसको बांग्लादेश के एमआरसीए प्रोग्राम में जो जदीद और पावरफुल किस्म की फाइटर जेट हैं उनको ऐड करना चाहिए। अब बांग्लादेश का
अब बांग्लादेश की एयरफोर्स को जदीद और मॉडर्न बनाने का टाइम है और बांग्लादेश को J-10C और JF-70 थंडर और कई ऐसे इंपोर्टेंट फाइटर जेट को बांग्लादेश की फिजाइया को प्रोवाइड करना चाहिए जिनसे बांग्लादेश की एयरफोर्स और भी ज्यादा स्ट्रॉन्ग हो। तो वीवर मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।